নওগাঁয় কার্গো ট্রাককে ভ্রাম্যমাণ ফিলিং স্টেশন বানিয়ে অবৈধভাবে চলছে সিএনজি বিক্রি। অন্তত 10টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ এই ব্যবসা চললেও তা বন্ধে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সিলিন্ডার ভর্তি কার্গো ট্রাক, পাইপ আর মিটার বসিয়ে বানানো হয়েছে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। নওগাঁ শহরে 8টি এবং পাশের সান্তাহার ঢাকা সড়কে আরও 2টি এমন অবৈধ ফিলিং স্টেশনের দেখা মিলে, যেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা সহ ব্যক্তিগত গাড়িতে নেওয়া হয় গ্যাস। গ্রাহকেরা বলছেন পাশের জেলা বগুড়ায় অনুমোদিত সিএনজি ফিলিং স্টেশন আছে, তবে যাওয়া আসার সময় বাঁচানো সহ নানা কারণে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে যাচ্ছেন তারা। 60 কিলো রাস্তা যেতে হয়, আবার গাড়িগুলো বিভিন্ন চাঁদা দিতে হয়, আবার মনে করেন আপনার এই গাড়িগুলো আপনার ছিনতাইয়ের ভয় থাকে, হ্যাঁ, রাস্তা দুর্ঘটনার ভয়। অবৈধ এসব ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুরোধ করব অবিলম্বে এই ব্যবসা বন্ধ করে সুষ্ঠুভাবে সবকিছুর পারমিশন নিয়ে যাতে ব্যবসাটা তারা করতে পারে, সেইভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হোক এবং এটা বন্ধ করা হোক। বড় রকমের দুর্ঘটনা ঘটতে সময় লাগে না, অতএব আপনারা সজাগ হন এবং আমরা আমাদের কাজ প্রতিদিনই আমরা মাইকিং করছি, আমাদের অপারেশনাল কাজের ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করছি জনগণকে সজাগ করার। জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তাদের একটা ডাটাবেস আমরা প্রণয়ন করছি, আর এই যে মোবাইল সিএনজি বা এলপিজি গ্যাস বিক্রির যে অভিযোগ আমরা পেয়েছি, এটা আমরা তদন্ত করে দেখব। জেলা প্রশাসকের আশ্বাস, নিয়ম না মেনে যেখানে সেখানে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।